মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, চিড়ার মোয়া। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব চিড়া। চিড়াগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। মোয়া তৈরি করতে হলে চিড়াগুলো সুন্দরভাবে মচমচ করে ভেজে নিতে হবে। যত মচমচা করে ভেজে নেওয়া যাবে চিড়ার মোয়া, তত খেতে টেস্টি লাগবে। পূজা উপলক্ষে এরকম চিড়ার মোয়া তৈরি করলে বাড়িতে আত্মীয় স্বজন ছোট বড় সবাই পছন্দ করবে খেতে। দেখুন, এরকম ধীরে ধীরে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। হালকা আছে, চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। অনেকে ভাবে যে চিড়া শুধু বালুতে ভেজে মোয়া তৈরি করা যায়, কিন্তু এভাবে কাঠখোলায় ভেজেও মোয়া তৈরি করা যায়। আমার রেসিপিটা ফলো করে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, কালার আসতেছে কত সুন্দর। ধীরে ধীরে নেড়ে চেড়ে সুন্দরভাবে মচমচে করে ভেজে নিতে হবে। যখন দেখবেন চিড়ার গায়ে একটা লাল লাল কালার আসছে, তখন এটা পারফেক্ট হয়েছে মোয়া বানানোর জন্য। এটা এখন ভেজে নেওয়া হয়েছে, আমি একটা প্লেটে নেমে নেব। নেমে একটু পরিষ্কার করে নেব, গুঁড়া আছে নিচে। দেখুন, আমি চিড়াগুলো এভাবে ভেজে নিয়েছি। যেহেতু চিড়াগুলো ভেজে নিয়েছি, একটু গায়ে ময়লা থাকে, এটা এখন একটু পরিষ্কার করে নেব। এবার গুড় দিয়ে দেব। আমি এখানে আখের গুড় নিয়েছি, দিয়ে দিলাম। ওই বাটিটা ধুয়ে একটু জল দেব। এই আখের গুড়টা যে কোনো মুদির দোকানে অথবা বাজারে যে দোকান থাকে, অনেক দোকানে বিক্রি করে, আপনারা পেয়ে যাবেন। এবার নেড়ে চেড়ে গুড়ের পাক দিয়ে নেব। এভাবে ধীরে ধীরে নেড়ে চেড়ে গুড়ের পাক দিয়ে নিতে হবে, না হলে গুড় এক সাইডে পোড়া লাগলে তিতো লাগবে খেতে। দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই চিড়ার মোয়া খেতে অসাধারণ লাগে। আপনারাও এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, তৈরি করবেন, ভালো লাগবে খেতে। এভাবে আমি কিছু সময় 2-1 মিনিট নেড়ে চেড়ে নেব, পাক আসা পর্যন্ত। গুড়ের পাক এসেছে। দেখুন, আমি 2-1 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। একটা বাটিতে এরকম জল নেবেন, নিয়ে দেখবেন যখন গুড়টা এরকম সুতা ছাড়তেছে, তখন ভাববেন যে পাকটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা চিড়া দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব, একবারে বেশি দিলে। দেখুন আমি কিভাবে নিচ্ছি, সব দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে গুড়ের সঙ্গে চিড়াটা মিশিয়ে নেব। এগুলো আমি একটা থালে ঢেলে নিয়েছি। এখন আমি এগুলো মোয়া বেনে নেব চিড়াগুলো দিয়ে। দেখুন এভাবে আমি মোয়া তৈরি করে নিচ্ছি। সাইডে একটা প্লেটে রেখে দেব।
একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে পাক হয়েছে। দেখুন এভাবে আরও তৈরি করে নিলাম একটি। আমি সবগুলো এভাবে একইভাবে তৈরি করব। আমি সবগুলো মোয়া তৈরি করে নিয়েছি। দেখুন চিড়ার মোয়াগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর মচমচে হয়েছে। শব্দ শুনেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।